দুনিয়াতে 5টা জিনিস যদি আপনি পেয়ে যান তাহলে সৌভাগ্যবানদের মধ্যে অন্যতম একজন হবেন আপনিও। এই 5টা জিনিসের 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার শুকর ও কৃতজ্ঞতা আদায়কারী জিহ্বা। আল্লাহ তাআলা আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন যেটা কল্পনার বাহিরে। কথায় আছে যার খাও তার গীত গাও। সুতরাং যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াচ্ছেন, আমাদেরকে পড়াচ্ছেন, আমাদেরকে দুনিয়াতে সারভাইভ করার মতো একটা জীবন দিয়েছেন, আমাদেরকে ভালো রাখছেন, এজন্য সবসময় আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার চেষ্টা করব। এবং নাম্বার 2 হচ্ছে আল্লাহর স্মরণকারী হৃদয়। এই যে আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা ঠিকমতো পানি দেই, আমরা এই গাছটাকে সবুজ পাবো, সতেজ পাবো। আর যদি আমরা এই গাছে পানি না দেই, একটা সময় গিয়ে এই গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে, গাছগুলো হলুদ হয়ে যাবে, তার সজীবতা হারাবে, তার সতেজতা হারাবে। ঠিক তেমনি আমাদের হৃদয়ে যদি আমরা আল্লাহ তাআলার স্মরণ সবসময় করতে থাকি, আমাদের হৃদয়টা সজীব থাকবে। 3 নম্বর হচ্ছে সুস্থ শরীর। কথায় আছে সুস্থ শরীরে সুস্থ বুদ্ধি ও প্রতিভা বিরাজ করে। আমরা যদি অসুস্থ হয়ে যাই তবে আমরা কোনো কাজ নিজেরা যেমন করতে পারবো না, আমাদেরকে নিয়ে আমাদের অসুস্থতার কারণে, আমাদের সেবা যত্নের কারণে অন্যরাও কিন্তু এই বিষয়টা নিয়ে একটা ঝামেলার মধ্যে দিয়ে যাবে। এজন্য অবশ্যই সুস্থ থাকার জন্য আমরা ভালো খাবো এবং ভালো পড়বো, আমাদের লাইফস্টাইলটাকে আমরা চেঞ্জ করার চেষ্টা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল কেমন ছিলেন এই বিষয়টা নিয়ে যদি আপনি ভিডিও দেখতে চান তবে আমাদের পেজটিকে ফলো করবেন। 4 নম্বর হচ্ছে দেশীয় আয় রোজগার। কথায় আছে দেশের অর্ধেক বিদেশের পুরোটার মতো নয়। যারা দেশে আয় রোজগার করেন তারা যদি 2-1 দিন বা 1 সপ্তাহ বা 1 মাস কোনো কাজ করতে নাও পারেন, তারপরেও তারা কিন্তু ভালোভাবে সারভাইভ করতে পারেন। কিন্তু যারা বিদেশে থাকেন, যারা প্রবাসী, তারা কিন্তু অনেক কষ্টে থাকেন। আমি এমন অনেককেই দেখেছি যারা টাকা বাঁচিয়ে পরিবারের সুখের জন্য, পরিবারের কাছে টাকা পাঠানোর জন্য তারা 1-2 বেলা না খেয়ে থেকেছে। রাস্তায় লাইন ধরে তাদেরকে খাবার সংগ্রহ করতে দেখেছি। 5 নম্বর হচ্ছে সৎ স্ত্রী বা সৎ স্বামী। দেখুন, আপনি উপরের যেই 4টা বিষয়ের কথা বললাম, এই 4টা বিষয় যদি আপনি পেয়েও যান, কিন্তু 5 নম্বর এই বিষয়টা যদি আপনি না পান, এনশিওর করতে যদি না পারেন, তবে আপনার জীবনটা কিন্তু অতিষ্ঠ হয়ে যাবে। আপনি অনেক টাকা পয়সা রোজগার করলেন, সব কিছু আপনার আছে, কিন্তু দিন শেষে আপনি ফিরবেন কোথায়? আপনি বাড়িতেই ফিরবেন। বাড়িতে ফেরার পর যদি সবসময় ঝগড়াঝাটি এগুলো লেগেই থাকে তবে কিন্তু আপনি শান্তি পাবেন না। এজন্য উপরের 4টার চাইতেও 5 নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনি আপনার ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে কিভাবে সুখে শান্তিতে দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের লোকজনদের সাথে কেমন আচরণ করতেন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি আচরণ করতেন, এই বিষয়টা নিয়ে যদি আপনি ভিডিও চান তবে কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের আলোকে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।